একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার বেলতলি। সেখানে থাকত এক অদ্ভুত মানুষ, নাম তার কেলটু। গ্রামের সবাই বলে কেলটু ভালো মানুষ, কিন্তু মাথা খারাপ। কারণ কেলটু যা শোনে তাই বিশ্বাস করে ফেলে, ভাবেই না কিছু। এই বোকা কেলটু, সাবধানে থাকিস, আজকে বৃষ্টি হবে। কি বলো? আজকে তো অনেক রোদ। রোদ তো কি হয়েছে, দেখছিস না পাখি নিচ দিয়ে উঠছে? তার মানে কি আজকে বৃষ্টি হবেই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হা 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 হা, আজকে মনে হয় বৃষ্টি হবে। তাহলে আজকে আর কাজ করা লাগবে না। তুই কি আকাশের ভবিষ্যৎ জানিস নাকি কেলটু? জানি না, তবে মনে হচ্ছে পাখিগুলা নিচুতে উঠছে, মানে বৃষ্টি আসবেই। সেই দিন রোদ উঠেছিল এমনভাবে যেন আগুন ঝরছে আকাশ থেকে। তবুও কেলটু গরমে ছাতা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। বৃষ্টি আসবে, সবাই ছাতা তৈরি রাখো। কি গো কেলটু কাকু, এই রোদের মধ্যে বৃষ্টি পেলে কোথায়? হেসো না বাপু, বৃষ্টি আসলে আমার জামা আস্ত থাকবে না। একদিন হাটে গিয়ে কেলটু দেখে এক বুড়ো লোক লোকজনকে বলছে যে আমার দেওয়া ওষুধ খাবে তার ভাগ্য খুলে যাবে, সুন্দরী বউ পাবে। কেলটুর চোখ চকচক করে ওঠে। সে তাড়াতাড়ি বলে, বাবা, আমাকে 1 বোতল দাও, আমি খাই আজই। এই ওষুধের দাম 10 টাকা, কিন্তু প্রতিদিন 1 চামচ করে খেতে হবে। আহা, আমি একসাথে খেয়ে ফেললেই তো দ্রুত কাজ দেবে। ঠিক আছে বাপু, এই নাও। এটাই কেলটুর ভুল। সে পুরো বোতলটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলল। ফল, পেট ব্যথায় সারা রাত কেলটু কুঁকড়ে থাকল। সকালবেলা কেলটু দেখল তার উঠোনে এক অচেনা মেয়েকে। এত সুন্দর মেয়ে কেলটু কখনো দেখেনি। তুমি কে গো? আমি তোমার ভাগ্য, তোমার বউ হয়ে এসেছি। বাবারে, ওষুধ কাজে দিয়েছে। কেলটু খুশিতে পাগল। সে সবার কাছে বলে বেড়াতে লাগল, আমি এখন বিবাহিত মানুষ, আমার বউ পড়ি। হ্যাঁ রে কেলটু, তুই বোকাশোকা লুক, তোর কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না। এখন তোর কপালে পড়ে জুটল হাসি। ভণ্ডামি বাদ দে, 2 পয়সা কামানোর মুরদ নেই, আবার বলে পড়ি নাকি ওর বউ। তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো? আমার কপাল খুলে গেছে। তোমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না বাপু, আমি চললাম। শালা এতদিন পর কপালে একটা মেয়ে জুটেছে, সেটাও কারো সহ্য হচ্ছে না। মেয়েটি সত্যি কেলটুর সাথে ঘর করে, রান্না করে, সংসার সাজায়। কেলটুর বউ শুধু সুন্দরী নয়, খুব বুদ্ধিমতীও ছিল। সে কেলটুকে শেখায় কিভাবে জমিতে কাজ করতে হয়, কিভাবে হিসেব বুঝে ব্যবসা করতে হয়। নিবে নাকি কেউ টাটকা শাকসবজি? কত করে কেজি কেলটুদা? 1 কেজি 8 টাকা। 2 কেজি 15 টাকা দিব, দিবে? 1 টাকা কম কি জন্য? ভেবেছো আমি আগের মতো বোকা আছি? না গো, আমার বউ পড়ি, আমি এখন হিসেব বুঝি। বাপ রে, কেলটুর এত পরিবর্তন। ঠিক আছে ঠিক আছে, আমাকে 2 কেজি সবজি দাও। এক সময় কেলটু অনেক পরিশ্রমী হয়ে ওঠে। ব্যবসা করে রোজ অনেক টাকা উপার্জন করে। যে মানুষটা আগে হাসির পাত্র ছিল, এখন সে গ্রামের উদাহরণ। তুমি যদি না থাকতে, আমি তো এখনো বোকার রাজা হয়ে থাকতাম। বোকা মানুষ খারাপ না, যদি তার মন ভালো হয়। আমি তোমার ভালোবাসায় বদলে গিয়েছি। আমাকে এখন কেউ ঠকাতে পারে না। সবাই সম্মান করে কথা বলে। একদিন এক বুড়ি কেলটুর বাড়িতে উকি মেরে দেখে ফেলে কেলটু ও তার বউকে। তারপর গ্রামের সবাইকে বলে দেয়, তোমরা কে কোথায় আছো শুনছো? কেলটু সত্যি সত্যি পরি বিয়ে করেছে গো। কি কোথায় আছো? কেলটু বিয়ে করেছে। আমি জানতাম কেলটু কাকু মিথ্যে বলার লোক নয়। কেলটু কাকু সাদাসিধে মানুষ, তাই পরি বিয়ে করতে পেরেছে। এক সকালে কেলটু ঘুম থেকে উঠে দেখে তার বউ নেই। চিঠিতে লেখা, তোমার ভাগ্য ছিল আমি এক স্বপ্ন মাত্র, এখন তুমিই নিজের ভাগ্য গড়ো। কেলটু স্তব্ধ হয়ে যায়। প্রথমে কাঁদে, তারপর মাথা তুলে বলে, তুমি আমাকে রেখে এভাবে হারিয়ে গেলে? তোমাকে খোঁজার তো কোনো উপায় নেই। সে তো পরী, সে তো স্বপ্নে এসেছিল, আবার পরীদের রাজ্যে ফিরে গিয়েছে। তার জন্য দুঃখ করিস না কেলটু। সে যদি স্বপ্নও হয়, তাও সে আমাকে মানুষ করেছে, আমি তাকে ভালোবাসি। কয়েক বছর পর কেলটু এখন ধনী কৃষক, নিজ হাতে স্কুল বানিয়েছে, গরিবদের সাহায্য করে। একদিন
এক বাচ্চা মেয়ে এসে বলে, কাকা, তুমি এখন খুব বুদ্ধিমান। তোমার কত পরিবর্তন হয়েছে। আগে অনেক বোকা ছিলে। না রে মা, আমি আজও সেই বোকা কেলটুই আছি। তবে এখন আমি জানি বুদ্ধি মানে নিজের ভুল থেকে শেখা, বুদ্ধি মানে পরিশ্রম করা। বোকা কেলটুর সুন্দরী বউ হয়তো ছিল ভাগ্যের খেলা, কিন্তু তার গল্প শেখায় যে মানুষ মন দিয়ে শেখে, পরিশ্রম করে, সেই সবচেয়ে বুদ্ধিমান। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখা হবে পরের গল্পে। তবে ভিডিওটিতে একটা লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।